আজ রথযাত্রা। আমরা দুই বন্ধু চলেছি গুপ্তিপাড়ার প্রায় ৩০০ বছরের পুরনো রথ টানা দেখতে। শ্রীরামপুর থেকে প্রথমে দিল্লি রোড দিয়ে যেতে হবে মগরা ফ্লাইওভার পর্যন্ত। ফ্লাইওভার পেরিয়ে একটু গিয়েই বাঁদিক ঘুরে ধরে নিতে হবে STKK রোড। এই রাস্তায় চলে গেছে একদম গুপ্তিপাড়া অবধি। তবে রাস্তায় বলাগড়ের কাছে শ্রীপুরে কিছুক্ষণের জন্য থেমে দেখে নেব এখানকার রাধা গোবিন্দ মন্দির। 1769-70 খ্রিস্টাব্দে জমিদার রঘুনন্দন মিত্র মুস্তাফির তৈরি এই মন্দিরে মূল মন্দির ছাড়াও রয়েছে একটি রাসমঞ্চ, একটি 8চালা শিব মন্দির ও একটি 2চালা চণ্ডী মণ্ডপ। পৌঁছে গেছি গুপ্তিপাড়ায়। প্রথমেই এখানকার প্রসিদ্ধ পেটাই পরোটা আর গুপো সন্দেশের স্বাদ নেওয়া যাক। পেট পুজো তো হলো, এইবারে যাওয়া যাক রথের দিকে। রথের দিকে যেতেই বাঁদিকে চোখে পড়বে এখানকার পুরনো জমিদার বাড়ি। এরপরেই আসবে দেশকালী মায়ের মন্দির। অধিকাংশ বিশেষজ্ঞের মত হলো যে 1735 থেকে 1740 খ্রিস্টাব্দের মধ্যে গুপ্তিপাড়ার এই রথযাত্রার সূত্রপাত। অন্যান্য সব জায়গায় এই রথকে যেমন প্রভু জগন্নাথ দেবের রথ বলা হয়, এখানে কিন্তু তেমন নয়। এখানকার রথকে বলা হয় বৃন্দাবনচন্দ্র জিউয়ের রথ। এই রথটিকে সামনে টানার জন্য 4টি দড়ি লাগানো আছে, যার প্রতিটির দৈর্ঘ্য 300 ফিট। নবরত্ন মন্দিরের আদলে তৈরি এই রথটির কাঠামো হলো শাল কাঠের। 4 তলা বিশিষ্ট এই রথটির উচ্চতা প্রায় 36 ফিট এবং এতে 16টি চাকা লাগানো আছে। আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং আপনারা প্রভুর দর্শন করবেন। সৌরভটুকু আশেপাশে কোথায় থাকলে দেখা করবে। সৌরভটুকু রথ টানা শুরু হতে এখনো কিছু দেরি আছে। ততক্ষণে দেখে নেওয়া যাক বৃন্দাবনচন্দ্র মঠের মন্দিরগুলি। এই মন্দির কমপ্লেক্সে
বর্গাকারে দাঁড়িয়ে আছে 4টি মন্দির: চৈতন্যদেব মন্দির, বৃন্দাবনচন্দ্র মন্দির, রামচন্দ্র মন্দির এবং কৃষ্ণচন্দ্র মন্দির। এদের মধ্যে জোড় বাংলা শৈলীতে তৈরি চৈতন্যদেব মন্দিরটি সবথেকে প্রাচীন। এটি নির্মিত হয় মুঘল সম্রাট আকবরের সময়। আটচালা বৃন্দাবনচন্দ্র মন্দিরটি তৈরি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে। আর একরত্ন শৈলীর রামচন্দ্র মন্দিরটি নির্মিত হয় সপ্তদশ শতাব্দীতে। মন্দিরটি জুড়ে আছে টেরাকোটা শিল্পের অপরূপ সব নিদর্শন। এই রথের যাত্রাপথের দৈর্ঘ্য 1 কিলোমিটারের একটু বেশি। রথের যাত্রাপথের দৈর্ঘ্যের হিসেবে দেশের মধ্যে পুরীর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গুপ্তিপাড়ার রথ। হয়তো সেই জন্যেই এখানকার রথ টানা হয় 2টি পর্বে। প্রথম পর্ব শুরু হয় দুপুর 12টা নাগাদ এবং প্রায় অর্ধেকটা পথ অতিক্রম করার পরে নেওয়া হয় কিছুটা বিরতি। রথ টানার দ্বিতীয় পর্ব আবার শুরু হয় দুপুর 3টে থেকে বিকেল 4টের মধ্যে। রথের গন্তব্য হল গোসাইগঞ্জের এই গুন্ডিচা বাড়ি।